তাই তাই করে দাও, তাই তাই করে দাও ও। হ্যাঁ, তাই 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 তাই। ও বাবা, সব শিখে গেছে, সব শিখে গেছে। বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, খাও খাও করতে হবে, উঠে পড়ো মা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে ভাবলাম তুয়াকে একটুখানি চিকেন স্টু বানিয়ে দেব। তাই ওর চিকেন স্টু বানানোর জন্য একটু লম্বা করে সবজিগুলো আমি কেটে নিয়েছি। আর ওর জন্য না চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখেছি সামান্য একটুখানি আদা আর একটুখানি রসুন দিয়ে। কারণ মাংসের মধ্যে একটু আদা রসুন না দিলে তো একটা বাজে গন্ধ আসে, তাই অল্প পরিমাণেই দিয়েছি। আর এখানে আমার আজকে পেঁপে ছিল না, কিন্তু পেঁপে দিলে মানে শরীরের পক্ষেও পেঁপেটা ভালো। আর পেঁপে থাকলে আমি দিতাম, কিন্তু পেঁপে ছিল না বলে দিতে পারিনি। তোমাদের কাছে যদি পেঁপে থাকে অবশ্যই কিন্তু পেঁপেটা দিও। আর এখানে আমি কড়াইতে সামান্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর তারপরে একটু ফোড়নে দিয়েছি তেজপাতা আর লবঙ্গ। তারপরে সমস্ত সবজিটা আমি এখানে তুলে হালকা হাতে একটুখানি নাড়িয়ে দেব। এখানে আমি আলু কিন্তু দিয়েছি, লাল আলু। ওকে না আমি লাল আলুটাই বেশি খাইয়ে থাকি। সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ করতে থাকি, তাও যেন মনে হয় কাজ শেষই হয় না। সত্যি জানি না কেন, মানে কাজ ঠিক একটার পর একটা কিন্তু দেখবে রেডিই থাকে। আর আমরা সবাই কিন্তু কাজ করতে করতেই চিন্তা করি যে এটার পরে ওটা করব আর ওটার পরে ওটা করব। কারণ চিন্তা না করলে সত্যি কাজের কিন্তু সব গণ্ডগোল হয়ে যায়। কোন ভোর থেকে উঠে সমস্ত কাজ সেরে চলে এসেছি তাড়াতাড়ি করে রান্নাঘরে, রান্নাটা যাতে একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। কারণ রান্না যত তাড়াতাড়ি শেষ করব আমি কিন্তু তুয়াকে টাইমটাও একটু বেশি দিতে পারবো। কারণ বাড়িতে আমি আর আমার মেয়ে ছাড়া কিন্তু এখন কেউই নেই। ও ঘুম থেকে ওঠার পর যদি আমি এই রান্না নিয়েই বসে থাকি সারাক্ষণ, তাহলে তো একা একা এতটা ছোট, ও তো ভীষণ বোর হয়ে যাবে। আর ওরও তো প্রয়োজন কারো না কারো একটা সঙ্গে খেলা বা কিছু। তাই জন্য চেষ্টা করি সমস্ত কাজ একটু তাড়াতাড়ি গুছিয়ে মেয়েকে সময় দেওয়া। তাই জন্য অনেক ভোর থেকে উঠেই সমস্ত ঘরের কাজ সারতে হয়। তারপরে একে একে ওর রান্না, ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, তারপরে আমাদের সমস্ত কাজ তো থাকেই। জানি কষ্ট করলে একদিন না একদিন সবটাই ঠিক হয়ে যায়। তো চেষ্টা করি সমস্ত কাজ গুছিয়ে একটু তাড়াহুড়ো করে সবটা গুছিয়ে করে তারপরে মেয়েকে টাইম দেওয়ার। আর ওর চিকেন স্টুয়ের সাথে সাথে আজকে কিন্তু আমাদেরও একটু চিকেন হবে। আর তারপরে বরের ভীষণই ইচ্ছা হচ্ছিলো একটু ফ্রাইড রাইস খাওয়ার, তাই ভাবলাম যে ওকে একটুখানি ফ্রাইড রাইসটাও বানিয়ে দিই। আর এখানে কিন্তু তোয়ার জন্য আমি স্টুটা প্রেশারে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। প্রেশারে সেদ্ধটা না খুব ভালো হয় আর সময়টাও অনেক কম লাগে, তাই জন্য প্রেশারে দিয়ে দিয়েছি। ওই যে বললাম টাইম সেভ করা, টাইমটা যেখানে সেভ হবে সেটাই আমি সবসময় ভাবনা চিন্তা করি, কারণ মেয়েকে যাতে একটু বেশি টাইম দিতে পারি। আর ওর পাপা সকালে বেরিয়ে যায়, আসে অনেক রাতে। আর তারপরে মাঝে মাঝে যদি দুপুরে ফ্রি পায় তো দুপুরে আসে, নাহলে সারাক্ষণই ও আমার সাথে। তাই চেষ্টা করি সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে মেয়েকে টাইম দেওয়ার জন্য। এরপরেও ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে উঠলে ওকে খাওয়ানো আছে, ওকে পরিষ্কার করা আছে, তো অনেকটাই সময়। আর এর মধ্যে যদি আমি রান্না নিয়ে বসে থাকি তাহলে তো আরোই মানে সব কাজ গণ্ডগোল হয়ে যাবে। তাই একটু তাড়াতাড়ি করে গুছিয়ে সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা। আরও একটা জিনিস কী বলো তো, যখন শীতকাল ছিল তখন ঘুম থেকে উঠতে হয়তো একটু দেরি, মানে ভালো লাগতো না, দেরিও হয়ে যেত, তখন অনেকটা অসুবিধা হতো। এখন যেহেতু গরম পড়ে গেছে তাই জন্য একটু সুবিধা হয়, কিন্তু ওই মানুষের অতিরিক্ত কিছুই যেন ভালো লাগে না। এখন গরম পড়েছে ঠিকই, কিন্তু গরমটা আবার অতিরিক্ত পড়ে গেছে, যে যার জন্য মানে রাতের ঘুমটা হয় না, রাতে শুতেও অনেক দেরি হয়, তারপরে শুয়েও ঘুম আসে না। এই করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর দেখবে ভোরের দিকে যখন ওয়েদারটা একটু ঠান্ডা হয় তখন ওঠার সময় আর উঠতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, উঠেও করতে হয়। আর সমস্ত কাজও কিন্তু একে একে আমাকে সেরে নিতে হয়। আর সমস্ত কাজ আমি যত তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, একটার পর একটা কাজ কিন্তু ঠিক সামনে এসে দাঁড়ায়।
আর তারপরে তুয়াও এখন একটু বড় হচ্ছে, ও একটু নানান রকম দুষ্টু করে, যেমন মানে কাজ আমারও আরও বেশি বাড়িয়ে দেয়। ওকে হয়তো একটুখানি বসিয়ে রাখলাম, ওর নিজের খেলনা এখন আর একদমই পছন্দ হয় না। ওর কোথায় আমার মশলার ডিপে, কোথায় আমার বাসন, ও এইগুলো নিয়ে এখন খেলতে ভীষণ ভালোবাসে। আর সবসময় ওকে না আমি বাধা দিতে চাই না, কারণ ও সব কিছুতে যদি বাধা দিই ওরও কিন্তু মাইন্ডটা অন্যরকম হয়ে যাবে। তাই বাচ্চাদের মাঝে মাঝে একটু ছাড়াও ভীষণ দরকার আমার মনে হয়। তাই জন্য সব কিছুতে বাধা দিই না, যে করুক আমি আবার গুছিয়ে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে কিন্তু চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আজকে চিকেনের কালারটাও কিন্তু অসাধারণ এসছে। গুড মর্নিং মোমো, কি হলো? ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে তোমার? কি গো? ওরে বাবারে বাবারে, ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? আই তো ঘুমাবে। ও বাবা, ওইটা আবার কি হচ্ছে তোমার? জল খাবে? জল খাবে? কি গো, জল খাবে? এইটা কিন্তু তোমরা ভেবো না তুয়া সকালবেলা ঘুম থেকে উঠছে। সকালে ঘুম থেকে উঠে তারপরে ওর এটা সেকেন্ড টাইম ঘুম। এ নাও জল খাও। জল তেষ্টা পেয়ে গেছিল। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে, একটু ছাড়ো, হ্যাঁ আবার খাও। এখন অনেক গরম পড়েছে, অনেক জল খেতে হবে বাবা, বুঝেছো? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দাও। লাভ ইউ অল করে দাও, এরকম লাভ ইউ অল একটু করে দাও। এটা হামি দিয়ে দাও, এটা হামি দিয়ে দাও। লাভ ইউ অল। ওরে বাবারি বাবারি বাবারি, একটু তাই তাই করে দাও, একটু তাই তাই করে দাও বাবা। হ্যাঁ তাই 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 তাই। ও বাবা, সব শিখে গেছে, সব শিখে গেছে বাবা। উঠে পড়ো, উঠে পড়ো, খাও খাও করতে হবে। উঠে পড়ো মামা, তুয়া উঠে পড়ো, খাও খাও করতে হবে তো বাবা। এখনো শোবে? কি কি বলছো বাবা? কি? আজকে তোমার জন্য কি বানিয়েছি? চিকেন স্টু। তুমি তো ঘুমাচ্ছিলে, খাবে তো? ভাতু দিয়ে চিকেন স্টু, চিকেন স্টু খাবে তো ভাতু দিয়ে? দুবার আজকে খাবারের মেনু কিন্তু দুর্দান্ত। এখানে সাদা ভাত দিয়েছি, আর এই যে চিকেন স্টু, এটা দিয়ে আজকে ওকে খাওয়াবো। চলো ভাতটা মেখে নিই। এতটা চিকেন স্টু খাবে না, একটু রেখে দেবো, এটাও বিকেলে একটুখানি টিফিনে খেতে পারবে। সবজিগুলো এখন ভাতে মেখে খাইয়ে দিই, কারণ আলুটা না পরেও তাও ওকে খাওয়ানো যাবে, সবজিগুলো খেতে চাইবে না। সবজিগুলো ভাতে মেখে আর খাইয়ে দেবো। চিকেনটা অবশ্যই দেবো। আজকে না আমি এটা ঘি দিয়ে করেছি, কিন্তু এটা যদি বাটার দিয়ে করা হয় তাহলে কিন্তু আরও ভালো হবে। আমার বাটারটা শেষ হয়ে গেছিলো বলে আমি ঘিটা দিয়েছিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে একটা লাইক করে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো।